আচ্ছা, আমরাও আমাদের এই ভিডিওটার মধ্যে একটা পোল রাখতে চাই, মানে আপনাদের মন্তব্য জানার জন্য। ভিডিওটার প্রথমে আপনারা কমেন্টটা করে দিবেন। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে সরকার প্রতিশ্রুত যে নির্বাচন আছে সেটা কি সংঘটিত হবে নাকি হবে না? যদি না হয় আপনি কেন মনে করছেন যে হবে না? সরকার দুর্বল, লেভেল প্লেইং ফিল্ড নাই, অথবা বিভিন্ন কারণে এখানে অদ্ভুত ঘটনা ঘটতে পারে, সেই কারণে হবে না? এখন প্রধান যে রাজনৈতিক দল এই মুহূর্তে ফাংশন করছে তিনটা, না এখন চারটা, জাতীয় পার্টিও এখন কাউন্টিং এ চলে আসছে, কয়েকদিন কাউন্টিং এ ছিল না। বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। তো এনসিপি স্ট্রেট, তাদের নিবন্ধনই হয় নাই দলের ভালো করে, নির্বাচন তো পরবর্তী সাবজেক্ট, বাট হয়ে যাবে নির্বাচনের আগে আগে সবকিছু হবে। তারা মোটামুটি নির্বাচন মুখী না, সরাসরি না, টেকনিক্যালি তারা অনেক শর্ত দিচ্ছেন সরকারকে যে এটা এই টাইম ফ্রেমের মধ্যে করতে হবে, ওই নির্বাচন করতে হবে। তো সরকার তো একটা চাপ নিচ্ছে। জামাত বলতেছে যে একটা বাস স্ট্যান্ড আপনারা ঠিক মতো ক্লিয়ার করতে পারেন, আপনারা দেশব্যাপী নির্বাচন চালাইবেন, সরকার তো টেনশনে পড়তেছে। বাট বিএনপি বলতেছে নির্বাচন হইতে হবে, সরকার পারবে, সবকিছু মোটামুটি রেডি। তো এর মাঝখানে আমরা যখন নানান চিন্তায় আসি, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবারও কিন্তু বার্তা দিয়েছেন, যারা যারা ভাবতেছেন নির্বাচনটা আটকাই দিবেন অথবা নির্বাচন হইতে দিবেন না সামহাও, আর নির্বাচনে অংশগ্রহণ না করলে মাইনাস হয়ে যাবেন, সালাউদ্দিন সাহেব বলে দিছে। তো সরকারের বার্তা কোনটা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনের কোন বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকালকে যে জাতীয় নির্বাচন নিয়ে আপনার বৈঠক হয়েছে, তিনি বলছেন যে বৈঠকে জাতীয় নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি আবারও রাজনৈতিক দলগুলোর সামনে তিনি নিয়ে এসেছেন। আমরা বিএনপির বক্তব্য দেখেছি, রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যখন তারা বের হয়েছে তারাও বলছে যে সরকার আশ্বস্ত করেছে। তো প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন যে কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে প্রধান দায়িত্ব নাম্বার 1 সেটা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। প্রধান উপদেষ্টা বারবার উল্লেখ করেছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল তারপর যারা আছে, তো সেই বৈঠকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ এবং শঙ্কার কথা প্রকাশ করতেন। তো জামাতের যেটা মেইন আছে সেটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড, পাশাপাশি জুলাই সনদ নিয়ে কিন্তু জামাত একটা শক্ত অবস্থানে আছে, যেটা একটা আইনি ভিত্তিতে, আর এনসিপি তো আছেই। বিশেষ করে ভিপি নূরের মার খাওয়ার পরে এনসিপি বা জামাতের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে যে তাদের আসলে তারা মনে করতেছে যে আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ না, সরকারের মধ্যে যখন আমাদের শত্রু আছে, আওয়ামী লীগ পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, তো রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে বিএনপির সাথে এই দুইটা দলেরই এত পরিমাণ অভ্যন্তরীণ তিক্ততা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে মানে একটা কি বলা হয় যে রাজকীয় আতিথেয়তা অথবা ধরেন সুযোগ সুবিধা, পজিটিভ নেগেটিভ, কারণ প্রত্যেক দলের নেতাকর্মীদের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসতেছে, কন্ট্রোলিং এর খবর আসতেছে, মাঠ ঘাট বালুর চর সাদা পাথর সব কিন্তু মিলাজিলাই খাচ্ছে, আসতেছে তো কম বেশি। তো তাদের তো এই জিনিসটা থাকবে না, যে ক্ষমতায় যাবে তার থাকবে। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মামলা হইতে পারে, পুরানা ইস্যুগুলোতে মামলা হইতে পারে, আর জুলাই সনদের আইনি ভিত্তিটা না হইলে এইটার এগেনস্ট অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তারপরেও প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এখন তার এই সিদ্ধান্তে এনসিপি যথেষ্ট নাখোশ। জামাত ইসলাম নির্বাচনের জন্য তলে তলে সবার চেয়ে অ্যাডভান্স, কিন্তু তারা প্রস্তুতি, বক্তব্য, কথাবার্তা, টক শো, সামহাও ক্যান্ডিডেট বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা, সেই জায়গাতে নির্বাচন নিয়ে তারা যেটা চাচ্ছেন যে সরকারকে চাপটাপ দিয়ে আরো জিনিস যদি কিছু সুযোগ সুবিধা বা সামহাও, আর স্বাভাবিক নির্বাচনটা বিএনপি এবং জামাতের মধ্যে এখানটা বড় অংশ হইতে পারে, আবার জাতীয় পার্টি কানেক্টেড হতে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ঢুকতে পারে। তো বড় দলগুলোর চিপাতে পড়া মাঠ পর্যায়ে যে অ্যাক্টিভিটিস গুলো দরকার বা লেভেলটা দরকার, নিরপেক্ষ একটা পরিবেশ দরকার, এটা সরকার ব্যালেন্স করতে না পারলে এটার বড় একটা ঝামেলায় পড়বে জামাত। আবার পিআর ইস্যুতেও জামাত যেটা চাচ্ছে সরকার সেদিকে যাচ্ছে না। তো সবকিছু মিলে জামাতের জন্য এটা চ্যালেঞ্জিং একটা ইস্যুই। বাট ডক্টর ইউনূস ঝুঁকবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে। দেখেন এই কথাটার দুইটা রূপ আছে, আমরা ভিন্ন রূপটাকে বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? উপদেষ্টা আসিফ নজরুল স্যার যখন তিনি আপনার একটা পোস্ট করলেন যে ভিপিনের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এখন আপনি কেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন? এই নিয়ে ওনাকে অবরুদ্ধ করা হলো প্রায় এক প্রকার, এবং কি হাসপাতালের বাগানের যে গেট আছে পেছন দিক দিয়ে তিনি সেখান থেকে
বের হতে বাধ্য হলেন, সামনে দিয়ে বের হতে পারেন নাই, কারণ তিনি তো সরকার। আবার ভাবা যায় এই জুলাই আন্দোলনের যারা একচ্ছত্র নায়ক হিসেবে পরিচিত, সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যার নাম সামনে আসে আসিফ মাহমুদ, তিনি যদি এই কথা বলেন, এই কথাটার অর্থটা কি রূপ দাঁড়ায়? যে তিনি ভিপি নুরুর উপর হামলার ইস্যুতে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে তিনি দেখতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য দিলেন, কোনটা? যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে। তো আপনি কি পরোক্ষভাবে শেখ হাসিনার সরকারের একটু প্রশংসা করে ফেললেন না? নাকি আমার বুঝতে ভুল হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা ঘটে নাই, তার মানে আওয়ামী লীগের আমলের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক পরিস্থিতি ভিপি নূর আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তৎকালীন সময় পুলিশকে নিয়ে যেই পরিমাণ বক্তব্য দিতেন, আমাদের কাছে আশ্চর্য লাগতো। মাঝে মাঝে মনে হইতো ভিপি নূরকে আওয়ামী লীগের এজেন্ট কিনা, যে তারে আওয়ামী লীগ ছেড়া দিয়ে রাখছে, যে এই দেশে গণতন্ত্র আছে। কারণ ভিপি নূর কথা বললেই কি আর না বললেই কি, মোটামুটি সারা পৃথিবী দেখলো শেখ হাসিনাকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যম টকশোতে বলল, কিন্তু ভিপি নূর রে ভাই ওই রকম কোনো ঘটনা কেউ করলো না। কয়েকবার মাইর খেয়েছে ছাত্রলীগ টাত্রলীগ, কিন্তু এই লেভেলের বর্বর হামলা কিন্তু হয় না, এটাই বাস্তব। তখন অনেকের মনে সন্দেহ ছিল যে ভিপি নূর আসলে কার এজেন্ট। তো আজকে যখন আমাদের এই সরকারের বা জুলাই রেভলিউশনারিতে যারা সরকারের মধ্যে ঢুকে সরকারকে পরিচালিত করার জন্য শক্ত অবস্থান রেখেছিলেন, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ আপনিই বলেন যে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলেও যেই ঘটনা ঘটে নাই, এই সরকারের আমলে ঘটছে। তো এর দায়ভার সরকারকে নিতে হবে। এখন আসিফ মাহমুদের এই কথার দুইটা ব্যাখ্যা আছে। প্রথমত, সেনা প্রধানের সাথে তার একটা মানসিক দূরত্ব আছে। তো তিনি কি এই বলটারেও ওই কোর্টে পাঠাচ্ছেন যেন এই চাপটা সেনাবাহিনীর উপর ক্রিয়েট হয়? যে কারণ এই ঘটনাতে সেনাবাহিনীর নামটাই এখানে সামনে কানেক্টেড আছে, কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম এখানে কানেক্টেড করা হয়েছে, কাদের নির্দেশ ছিল, এরকম অনেক বক্তব্য আমরা দেখলাম যে সামনে নিয়ে আসা হয়েছে। তো তার মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা আসলে পরিকল্পিতভাবে এরকম করা হয়েছে এই সরকারের উপর দায় চাপানোর জন্য, বা এটা সরকার দায় নিয়ে, মানে আমরা এই কথাটার অর্থটা আমি ক্লিয়ার বুঝি নাই, হয়তো আমার মতন অনেকে বোঝেন। এমনকি তার এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ট্রল এবং ভাইরাল হয়ে গেছে যে সরকারকে দায় নিতে হবে। ইভেন কম্প্যারিজনটা কোনটা করছেন, যে আওয়ামী লীগ সরকারের আমল যেটা ফেসিজমের আমল ছিল, যেটা ফেসিস্টের আমল ছিল, গুম খুন ভয়ের আমল ছিল, মানুষ ডরে কথা বলতে পারতো না, সেই সময়ও ভিপি নূর নিরাপদ ছিল। আজকে এই সরকারের সময় নিরাপদ নাই। তা আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট, আপনি 5-6টা মন্ত্রণালয় চালান, আপনার ইশারাতে অনেক কিছু হয়, তাহলে আপনাকে তো এই দায়ভার নিতে হবে। এখন এই সকল বক্তব্যের পেছনে অনেক বড় রকমের পলিটিক্স কাজ করে, আমরা সাধারণ মানুষ এতটা বুঝি না। তো আসিফের উচিত এই বক্তব্যটাকে, যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি এটার ক্লিয়ার দেন, আপনি আসলে কথাটার ব্যাখ্যা কি বুঝেছেন? এটা কি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করলেন, নাকি আসলে মানে বিষয়টা কোনটা আমরা একটু বুঝতে চাচ্ছি।